এই পাটোয়ারি, তুই নাকি তরুণ ছাত্র নেতা হয়েছিস? তুই নাকি মির্জাবাড়ির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিস? আমি শুধু আন্দোলন করার সিদ্ধান্ত নেইনি, আমি আন্দোলন করার সব ব্যবস্থা করে ফেলেছি। আমি দিন দিন দেখছি তোর সাহস বেড়েই চলেছে। তোর কি গোপন কুটিরে যাওয়ার শখ হয়েছে নাকি? আমি মৃত্যুকে ভয় পাই না। তুই মৃত্যুকে ভয় পাস না, কিন্তু মৃত্যু নিজেই গোপন কুটিরকে ভয় পায়। মির্জাবাড়ির গোপন কুটিরের তথ্য তোর অজানা নয়। এ আবির, রাজ, ওকে ধরে নিয়ে চল। আইডিয়া। ভাই তুই এটা কি করলি ভাই? তোকে র্যাবে ধরলে তো আমি ছাড়িয়ে নিয়ে আসতাম। তুই তুই নিজের উপরে গুলি করলি কেন? ভাইয়া, আমাকে র্যাবে ধরলে তুমি হয়তো আমাকে ছাড়িয়ে নিয়ে আসতে পারতে, কিন্তু এই মির্জাবাড়ির সম্মান একবার চলে গেলে সেটাকে তো ফিরিয়ে আনতে পারতে না। ভাইয়া, তার থেকে ভালো হলো আমি মির্জাবাড়ির সম্মান রক্ষার জন্য নিজের প্রাণ দিয়ে দিলাম। ভাইয়া, আমি তো চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার পরও যেন এই মির্জাবাড়ির সম্মান কেউ নষ্ট করতে না পারে। ভাইয়া, তুমি খেয়াল রেখো। এটা মির্জাপুর এলাকা। এখানকার মানুষের ভাগ্য নির্ধারণ করে মির্জাবাড়ি। মির্জাবাড়ি বিগত 3 যুগেরও বেশি সময় ধরে এই এলাকা শাসন করে আসছে। আগে মির্জাবাড়ির কর্তা ছিল আব্বাস মির্জা। বর্তমানে মির্জাবাড়ির কর্তা আব্বাস মির্জার 2 ছেলে আসিফ মির্জা ও আরফান মির্জা। আব্বাস মির্জার বড় ছেলে আসিফ মির্জা যে তাদের ব্যবসা বাণিজ্য ও সকল সাম্রাজ্য সামলায়, আর একজন আব্বাস মির্জার ছোট ছেলে আরফান মির্জা মানুষ হিসেবে তেমন সুবিধার নয়। তাকে মানুষ বললেও ভুল বলা হবে, একটা হিংস্র পশুর ন্যায়, যার কাজ এই এলাকাতে কেউ মির্জাবাড়ি নিয়ে কথা তুললে তার নাম চিরতরে পৃথিবী থেকে মুছে ফেলা, তার অস্তিত্ব ধূলিসাৎ করা। এলাকাতে যত প্রকার খুন খারাপি, কালোবাজারি ও যত ধরনের খারাপ কাজ আছে সবকিছু আরফান মির্জার হাত ধরে হয়। তবে তারা যাই করুক না কেন, মির্জাবাড়ির সম্মানে কোনো প্রকার আঘাত লাগতে দেয় না। বাকিটা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখুন। ভাইজান, আমাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য তো ঠিকঠাকই চলছে। আজকে কিছু ড্রাগস ঢোকার কথা আছে, মালগুলো নিরাপত্তার সাথে নিস। ভাইজান, আমার মনে হয় তোমার এটা নিয়ে চিন্তা না করাই ভালো হবে। যে এলাকা আমার হাতের মুঠোয়, সে এলাকায় আমার মালের নিরাপত্তা আমি নিজেই দিব। ঠিক আছে, সাবধানে কাজ করিস আর নিজের খেয়াল রাখিস। ঠিক আছে ভাইজান, আমি তাহলে উঠি। এই চল। এই পাটোয়ারি, তুই নাকি তরুণ ছাত্র নেতা হয়েছিস? তুই নাকি মির্জাবাড়ির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিস? আমি শুধু আন্দোলন করার সিদ্ধান্ত নেইনি, আমি আন্দোলন করার সব ব্যবস্থা করে ফেলেছি। আমি দিন দিন দেখছি তোর সাহস বেড়েই চলেছে। তোর কি গোপন কুটিরে যাওয়ার শখ হয়েছে নাকি? আমি মৃত্যুকে ভয় পাই না। তুই মৃত্যুকে ভয় পাস না, কিন্তু মৃত্যু নিজেই গোপন কুটিরকে ভয় পায়। মির্জাবাড়ির গোপন কুটিরের তথ্য তোর অজানা নয়। এ আবির, রাজ, ওকে ধরে নিয়ে চল। ভাই, এবার মতো আমাকে মাফ করে দেন ভাই। তোকে আমি একটি শর্তে মাফ করতে পারি। আজ থেকে তুই আমার গুপ্তচর হয়ে কাজ করবি। আশপাশের লোকে জানবে তুই আমার বিরুদ্ধে আন্দোলন করছিস, তুই মির্জাবাড়ির বিরুদ্ধে আন্দোলন করছিস, কিন্তু তুই আমার লোক হয়ে কাজ করবি। ভাই আচ্ছা ঠিক আছে। এ আবির, রাজ, ওকে ছেড়ে দে। যা, এই চল তোরা। আপনারা তো এই দেশের একজন বড় বড় মন্ত্রী, মিনিস্টার। আপনাদের এই পরিচয়ের পিছনে আরেকটা বড় পরিচয় হচ্ছে আপনারা এক একজন মাদক ব্যবসায়ী। আর এই মাদক ব্যবসা আপনারা কোথায় কি করেন আমার জানার দরকার নেই। আমার এলাকায় যদি আপনাদের মাদক ব্যবসা করতে হয় তাহলে আমার
মরহুম পিতা আব্বাস মির্জার রেখে যাওয়া নীতি অনুযায়ী আমাকেও পার্সেন্টেজ দেওয়া লাগবে, কারণ আমরা দুই ভাই এখন দেখাশোনা করি। তো আপনারা কেতে রাজি আছেন? আমরা আমাদের নিজেদের টাকায় ব্যবসা করি, সেখানে আপনাদের কেন পার্সেন্টেজ দিতে যাব? আপনারা নিজের টাকায় ব্যবসা করেন কি অন্যের টাকায় ব্যবসা করেন সেটা তো আমার দেখার দরকার নাই। আমার এলাকায় যদি ব্যবসা করতে হয় তাহলে আমাকে পার্সেন্টেজ দিয়েই তারপরে ব্যবসা করতে হবে। ভাই আমরা আপনাদের পার্সেন্ট দিলে আপনি কি সুবিধা দিবেন আমাদের? আমরা কারোর সঙ্গে ডিল করে ব্যবসা করি না, তবুও ভদ্রতার খাতিরে আপনাদের সঙ্গে কথাটি ক্লিয়ার করছি। আপনারা আমাদের এলাকায় ব্যবসা করবেন, আপনাদের জানমালের নিরাপত্তা আমাদের। মির্জাপুরে কেউ আপনাদের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। এমনকি আপনারা চাইলে আপনাদের যত ড্রাগস আছে সবকিছু মির্জাপুরের ঘাট দিয়ে পাস করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরও লাভ, আমাদেরও লাভ। আপনাদের জানমালের নিরাপত্তা ভরপুর আর আমাদের কমিশনটা ভরপুর। প্রশাসনিক দিক দিয়ে কোনো চিন্তা করবেন না, কোনো ঝুঁকি নাই, সবকিছু আমরা হ্যান্ডেল করব। এখন বলুন আপনারা কত পার্সেন্ট দিবেন? এই আপনাদের বলেছি না, আমাদের টাকায় আমরা ব্যবসা করব, আমরা কাউকে টাকা দিতে পারবো না। এই, এটা কি তোর পার্লামেন্ট মনে হয় নাকি, যে এখানে তুই প্রস্তাব রাখবি আর আমরা সেটা মেনে নেব? তুই এখানে কন্ট্রোভার্সি করবি আর আমরা সেটা চুপচাপ সহ্য করব? এটা মির্জাবাড়ির ড্রয়িং রুম। এখানে মিটিং হওয়া মানে কি বুঝতে পারছিস? আমাদের সঙ্গে যদি তোর ডিল হয় তবে তোর ভাগ্য ভালো, আর যদি ডিল না হয় তাহলে তোদের খবর কোনো কাকপক্ষীও টের পাবে না। এই তোদের মতো 2 পয়সার গুন্ডাদের আমি 1 টাকাও দিতে পারবো না, তোদের যা করার করে নে। এই, তোর এত বড় সাহস, তুই ভাইজানের সামনে মাথা উঁচু করে কথা বলছিস? তোকে যে এখনো কেটে টুকরা টুকরা করে নদীর জলে ভাসিয়ে দেয়নি, এটাই তোর 7 কপালের ভাগ্য। এই তোর যা করার করে নে। এই, তুই আরফান মির্জাকে চ্যালেঞ্জ করিস না। এই আরফান মির্জার নাম শুনলে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, আর তুই সে আরফান মির্জাকে চ্যালেঞ্জ করছিস? ভাই আমরা রাজি ভাই, আপনারা যে ডিল বলবেন সেই ডিল মেনে নিতে আমরা রাজি। ভাইজান তোদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়েছে, কিন্তু তোরা বুঝিসনি। এবার তোদেরকে আমার ভাষায় বোঝাচ্ছি। একটাকে তো উপরে পাঠিয়েই দিলাম। এবার তোরা যদি বাঁচতে চাস তাহলে তোদের লভ্যাংশের 50% আমাদের বাড়িতে পৌঁছে দিবি, আর যদি না দিস তাহলে তোদের যে ভিডিও ফুটেজ আছে সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিব। এবার যদি তোরা আমার কথার অবাধ্য হোস তাহলে তোদের অবস্থা হবে ওই কুত্তার মতো। ভাগ শালা। শালা মেজাজটাই গরম করে দেয়। ভাইজান এদেরকে কত সুন্দরভাবে বুঝিয়েছে, কিন্তু না, সেটা তারা বুঝবে না। যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই বোঝাতে হয়। কারণ একটি কথা আছে না, চোরে না শুনে ধর্মের বাণী। ভাইজান চলো। ধর। কিরে বোন, তুই কোনো কিছু না বলে হঠাৎ করে চলে আসলি যে? তোর সাথের ওই ছেলেটাকে? ছোট ভাইজান, হঠাৎ করে ভার্সিটি বন্ধ হয়ে গেল, তাই কাউকে কিছু না বলেই চলে আসলাম। আর ও আমার ক্লাসমেট, আমাদের গ্রামটা দেখতে চেয়েছিল, তাই ওকে নিয়ে আসলাম। ও কি শুধুই তোর ক্লাসমেট নাকি অন্য কিছু? ছোট, কি শুরু করলি? ওরা এসেছে অনেক দূর থেকে, ওদের একটু বিশ্রাম নিতে দে, তারপর না অন্য কথা শুনবে। এই তোরা ভিতরে যা, ভিতরে যাই রেস্ট নে। জি ভাইজান। ভাইজান, আমাদের আইমানের চলাফেরা কিন্তু স্বাভাবিক মনে হচ্ছে না। তুই একটু বেশিই ভাবতেছিস। ও এখন ভার্সিটিতে পড়ে, ও 2-4টা বন্ধু থাকতেই পারে, তাই বলে ওকে নিয়ে তো আমরা এমন চিন্তা ভাবনা করতে পারি না। ভাইয়া, 2-4টা ফ্রেন্ড থাকা স্বাভাবিক, কিন্তু আমার পুরো বিষয়টাকে স্বাভাবিক মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে অন্য কিছু। তবে আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, কোনো কিছুতেই যেন মির্জাবাড়ির সম্মানে আঘাত না লাগে। ছেলেটাকে দেখে আমার সন্দেহের মনে হচ্ছে। আমার মনে হচ্ছে না ওরা দুজন ফ্রেন্ড, আমার মনে হচ্ছে ওরা একে অপরের প্রেমিক প্রেমিকা। আচ্ছা চল আমরা ঘাটের দিকে যাই। চলো।
আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আমার অ্যান্টেনা আমার বাড়িতে? ভাইজান, এন্টিনার কাছে খবর দেওয়া, আমি সেই খবর নিয়ে আপনার বাড়ি আসছি। কি এমন খবর? ভাইজান, আপনি খোঁজ নিতে বলছিলেন আইমান আপামনির সম্পর্কে। আমি খোঁজটা নিয়ে এসেছি, কিন্তু কিভাবে যে বলি। এই, এত আমতা আমতা না করে বলতো কি হয়েছে? ভাইজান, ছেলেটি আপামনির প্রেমিক। এই কথাটা গ্রামের কেউ জানে নাকি? না ভাইজান, কেউ জানে না। আর কেউ জানতেও পারবে না। কিরে, ওকে মেরে ফেললি কেন? ও তো তোর অনেক বিশ্বস্ত ছিল। ভাইজান, আমি নিজেকেও বিশ্বাস করি না। আরে ও তো আমার আন্ডারে কাজ করে একটা কুত্তা। মানুষ যে কোনো সময় নিজের রং বদলিয়ে নিতে পারে। এখানে বিষয়টা মির্জা বাড়ির সম্মানের, তাই তোকে পৃথিবী থেকে সরিয়ে দিলাম, যাতে বিষয়টা আর কেউ জানতে না পারে। এই আবের, রাজ, ওর লাশটা গুপ্ত কূপে ফেলে দিয়ে আয়। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? ভাইয়া, ওকে নিয়ে একটু গ্রামে ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাবি পরে, আগে তোর সঙ্গে আমার কিছু কথা আছে। এই ছোট, শান্ত হ না। ওরা ওদের কাজে আছে, যাক, ওদের সাথে পরেও কথা বলা যাবে। ভাইজান, আমার কাজ আমাকে করতে দাও। আইমান, সত্যি করে বলো ওই ছেলেটাকে। ভাইয়া, তোমাকে তো আগেই বলেছিলাম ও আমার ক্লাসমেট। আইমান, আমার বিষয়টা তোর অজানা নয়। আমি আরফান মির্জা কাউকে কিছু জিজ্ঞাসা করলে সেই প্রশ্নের উত্তর জেনে কনফার্ম হয়ে তারপরে তার কাছে জিজ্ঞাসা করি। সত্যি করে বলো ওই ছেলেটাকে। ভাইয়া, আমি তুহিনকে ভালোবাসি, তুহিনও আমাকে ভালোবাসে। এমনকি আমি প্রেগনেন্ট, ওর বাচ্চা আমার পেটে। কি এত বড় স্পর্ধা তোর? তোর কি এসব কিছু করার আগে মির্জা বাড়ির সম্মানের কথা একবারও মনে পড়েনি? তোদের এই অবৈধ সম্পর্ক আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। তুমি যদি মেনে নিতে না পারো, তাহলে আমিও আইমান মির্জা বলছি, তোমাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়ে ওর হাত ধরে আমি এক্ষুনি বেরিয়ে যাব। কি, তোর এত বড় সাহস? ছোট, এটা তুই কি করলি? ও আমাদের একমাত্র ছোট বোন ছিল, তুই ওকে মেরে ফেললি। ভাইয়া, এখানে কে কি ছিল সেটা দেখার বিষয় না। এখানে বিষয়টা একান্ত মির্জা বাড়ির সম্মানের। এখানে আইমানের জায়গায় যদি তুমি হতে, তবে তোমার ক্ষেত্রেও পরিণাম একই হতো। কথাটা মাথায় রেখো। এই আবির, রাজ, ছেলেটার লাশ অন্ধকূপে ফেলে দিয়ে আয়, আর আইমানের লাশ সুন্দরভাবে দাফন করার ব্যবস্থা কর। হ্যালো, কি কি বলিস? হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে? তোকে তো চিন্তিত লাগছে কেন? ভাইয়া, আমাদের পুরো টিমসহ র্যাব অ্যারেস্ট করেছে। ওরা সবকিছু স্বীকার করে নিয়েছে। ওরা আমার নামও বলে দিয়েছে। এখন র্যাব নাকি আমাকে অ্যারেস্ট করতে আসছে। আমি এখন কি করব? আইডিয়া। ভাই, তুই এটা কি করলি ভাই? তোকে র্যাবের দলে তো আমি ছাড়িয়ে নিয়ে আসতাম। তুই তুই নিজের উপরে গুলি করলি কেন? ভাইয়া, আমাকে র্যাবে ধরলে তুমি হয়তো আমাকে ছাড়িয়ে নিয়ে আসতে পারতে, কিন্তু এই মির্জা বাড়ির সম্মান একবার চলে গেলে সেটাকে তো ফিরিয়ে আনতে পারতে না। ভাইয়া, তার থেকে ভালো হলো আমি মির্জা বাড়ির সম্মান রক্ষার জন্য নিজের প্রাণ দিয়ে দিলাম। ভাইয়া, আমি তো চলে যাচ্ছি। আমি চলে যাওয়ার পরও যেন এই মির্জা বাড়ির সম্মান কেউ নষ্ট করতে না পারে। ভাইয়া, তুমি খেয়াল রেখো। আমি তো কিছুই কসম করছি ভাই,
তুই যে মির্জা বাড়ির সম্মানের জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছিস, আমি মির্জা বাড়ির সম্মান কখনো অক্ষুণ্ণ হতে দেবো না ভাই, কখনো অক্ষুণ্ণ হতে দেবো না।